আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে কথা বলব ৫ টা ভেরি কমন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। দ্যাট ইজ আমরা যারা অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করি, নতুন মার্কেটার হতে পারে অথবা নতুন উদ্যোক্তা হতে পারে অথবা যারা অনেকদিন ধরেই মার্কেটিং সেক্টরে আছে বা অনলাইন বিজনেসে তারা কন্টিনিউ করতেছে। আমাদের একটা কমন প্রবলেম থাকে যে আমরা অনেক সময় ফেসবুকে বা ইনস্টাগ্রামে হোক যেখানেই হোক আমরা অ্যাডভার্টাইজিং করে আমরা প্রপার রেজাল্ট না পাওয়াতে এখানে আমরা অনেক ডলার বার্ন করে ফেলি, যে টাকাগুলো আসলে আমাদের মার্কেটিং বা আমাদের বিজনেসের একটা অংশ। আমি অনেক অনেক সময় মার্কেটার দিয়েও আমি করাচ্ছি, কিন্তু ভালো আই এম নট গেটিং দ্য প্রপার রেজাল্ট। তো আমি যদি ভালো রেজাল্ট না পাই তাহলে হয়তো আমার এখানে ইনভেস্ট করাটা মানে অর্থ মিনিংফুল হচ্ছে না। সো আমি কথা বলব ৫ টা কমন মিস্টেক আসলে কি? এই মিস্টেকগুলো যদি আমরা এড়িয়ে চলতে পারি, আসলে আমরা কি এই অনলাইন সেক্টরে অন্তত টিকে থাকা যাবে? মানে আপনি টিকে থাকতে পারবেন যে আপনি আসলে কাজ করতেছেন, ভুল কিছু করছেন না। সো Facebook এড রানের ক্ষেত্রে আমরা যে মিস্টেকগুলা করি এগুলো হচ্ছে, ১ম এই যে মিস্টেকটা আমরা ভুল মানুষের কাছে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটা পাঠাই। ভুল মানুষের কাছে যদি আপনি খুবই দামি, খুবই ভ্যালুয়েবল কোনো জিনিস আপনি পাঠান, তাকে আপনি খুব ভ্যালু দেওয়ার চেষ্টা করেন, কিন্তু আপনি প্রপার রেজাল্ট পাবেন না। খুব স্বাভাবিক। ভুল মানুষকে চুজ করলে আমাদের জীবনেও আসলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এটা করা যাবে না। আপনাকে Facebook এর অডিয়েন্স ইনসাইট টুলস গুলো আসলে রিসার্চ করে, আপনার প্রোডাক্ট এবং আপনার মার্কেট রিসার্চ করে আপনার অডিয়েন্সদেরকে আপনি বিশ্লেষণ করতে হবে। সঠিক মানুষ আপনি খুঁজে বের করতে হবে। আপনি সব পারেন, কিন্তু ভুল মানুষের কাছে পৌঁছালেন, অথচ কিন্তু আপনার টাকা খরচ হচ্ছে, ডলার বার্ন হচ্ছে। কিন্তু আপনি ইউ আর নট গেটিং দ্য প্রপার রেজাল্ট। তাহলে তো লাভ হলো না। এটা হলো একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে আমরা আমাদের ইচ্ছে মতো কনটেন্ট দিয়ে আসলে অ্যাডভার্টাইজিং গুলা করে ফেলি। নেভার, এটা করা যাবে না। কারণ কনটেন্ট আসলে এমন একটা এত গুরুত্বপূর্ণ জিনিস যে আপনি সব ঠিক রাখছেন, কিন্তু আপনি মানুষকে বোঝাতে পারলেন না তার কনটেন্টের মাধ্যমে। একটা কনটেন্ট আসলে কেমন হওয়া উচিত? কনটেন্টের ১ম ৩ সেকেন্ড, ৫ সেকেন্ড আসলে কেমন থাকা উচিত? কনটেন্টের কপিটা কেমন হওয়া উচিত? তারপর আমার কনটেন্টের শেষে আসলে কল টু অ্যাকশন আসলে কি দেওয়া উচিত? যদি আপনি না বুঝি, এবং এন্ড অফ দ্য ডে আপনি যখন কনটেন্টটা মেক করবেন, আপনার অডিয়েন্সদের উদ্দেশ্য করে যদি আপনি না করতে পারেন, আপনার অডিয়েন্স যদি আপনার কনটেন্ট দেখে স্টপ না করে, তাহলে মনে করবেন আপনি ওই শক্তিশালী আপনি কনটেন্ট মেক করতে পারেন নাই। স্টপিং কনটেন্ট যেটা আপনার অডিয়েন্সকে বাধ্য করবে স্টপ করতে। আপনি এনগেজমেন্ট চাচ্ছেন, তাহলে আপনার কনটেন্টটা আপনি এনগেজিং কনটেন্ট মেক করেন। আপনি কনভার্সন চাচ্ছেন, আপনি কনভার্সন আপনি কনভার্সন কনটেন্ট মেক করেন। তারপর আপনি অ্যাড রান করেন। আপনি মন চাইলো যা তা দিয়ে আপনি করে দিলেন। নেভার, এটা হবে না। এখন সবাই স্মার্ট, ফেসবুকও অনেক স্মার্ট হয়ে গেছে। আপনাকে কনটেন্টের মাধ্যমে বোঝাতে হবে। এটা একটা বিষয় থাকলো। এবং ৩ নম্বরে যে বিষয়টা, আমরা বাজেট অপটিমাইজেশন এর দিকে মানে এটা করতে গেলে আমরা অনেক বড় ভুল করি। ১ম এই আবেগের মাধ্যমে আমরা শুরু করি। মার্কেটিং এর জন্য একটা ইনভেস্ট রাখি। আমরা আমাদের মন মতো ইচ্ছা মতো বাজেট দিয়ে দেই। বাট প্রপার নিয়ম, বাজেট বাড়ানোর যদি প্রপার নিয়মটা আপনি না জানেন, স্ট্র্যাটেজি না জানেন, আপনি তাহলে এখানে ডলার বার্নই করবেন। ফেসবুকে টাকা খাওয়াবেন শুধু। আপনি কিছু পাবেন না। সেজন্য আপনি অল্প থেকে শুরু করবেন। আপনি বাড়াতে পারেন নির্দিষ্ট একটা সময়ে এবং নির্দিষ্ট একটা পার্সেন্ট, 10% হতে পারে, আপনি সেটা বাড়াতে পারেন।
আপনি মানে $10 থেকে আপনি একদম এক লাফে আপনি $100 চলে গেলেন, $50 চলে গেলেন, তা হবে না। আপনাকে 10% বাড়াতে পারেন আপনি। তাহলে আপনার জিনিসটা সুন্দরভাবে আসবে। বেশি বাড়িয়ে দিলেন কিন্তু আপনি ফলাফল পাচ্ছেন না। তাহলে তো লাভ হলো না। তারপর ৪ নাম্বার একটা বিষয় থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন বলছি? সবাই সবকিছু করতে পারে। কিন্তু এই জিনিসটা আসলে সময়ের সাথে, সাথে আসলে হয়। মানুষ শিখে, জানে, অভিজ্ঞতা হয়। ট্র্যাকিং, এনালাইসিস এর যে বিষয়টা থাকে, আপনি একটা এড পাবলিশ করে আপনি রেখে দিলেন ১ সপ্তাহ, ৪ দিন, ৫ দিন চলল। কিন্তু আপনি আসলে ডেইলি রিপোর্ট গুলো আপনি সংগ্রহ করছেন না। এগুলোকে আপনি না দেখলে, না এনালাইসিস করলে আপনি তো নেক্সট ডিসিশন মেক করতে পারবেন না। পরবর্তী সিদ্ধান্ত আপনার কি হবে এটা আপনি নিতে পারবেন না। আপনি যদি এনালাইসিস না করেন আপনার রিপোর্ট, আপনার রেজাল্ট কি আসতেছে আপনার ক্যাম্পেইনের উপরে, তাহলে আপনি পরবর্তী নেক্সট স্টেপে আপনি যেতে পারবেন না। ভুল সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। এটা একটা বিষয় থাকলো। এনালাইসিস করতে হবে আপনার রেজাল্টটা। এবং লাস্ট ওয়ান যেটা রিটার্গেটিং বা রিমার্কেটিং, এটা অনেকেই করি না। কেন করি না? আসলে জানি না। অনেকের অনেক ফিলোসফি থাকতে পারে। বাট এটা ইউ মাস্ট ডু ইট। কেন বলছি? আপনি যদি যখন আপনি রিপিট কাস্টমার না বাড়বেন, আপনি তাহলে আপনি একটা ব্র্যান্ড আপনি এস্টাবলিশ করতে পারবেন না। আপনার বিজনেসকে আপনি বড় করতে পারবেন না। তো আপনি ব্র্যান্ড এস্টাবলিশ না করতে পারলে আপনার বিজনেস বড় হবে না। মানুষ আপনাকে চিনবে না। মানুষ আপনাকে বিশ্বাস করবে না। আপনার ব্র্যান্ডকে বিশ্বাস করবে। সো আপনি যদি আপনার বিজনেসকে একটা ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ না করতে পারেন তাহলে আপনি এখানে বেশিদিন সার্ভ করতে পারবেন না। সো একটা বিজনেসকে বড় করার জন্যে যেমন অ্যাডভার্টাইজিং গুরুত্বপূর্ণ একটা পার্ট হয়ে গিয়েছে, পাশাপাশি আপনার অ্যাডভার্টাইজিংকে আপনি কার্যকরী করার জন্যে এই কমন মিস্টেকগুলা করা যাবে না। যেগুলো খুবই কমন এবং ইন ডেপথ অনেক আলোচনা আছে। এখানে অনেক গভীর আলোচনা আছে যেগুলো আসলে এইভাবে বলে বোঝানো সম্ভব না। এজন্য এই ৫ টা কমন যে প্রবলেম, এগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত। এগুলোকে এভয়েড করা উচিত। অন্তত চিন্তা ভাবনা করে আমাদের এই কাজগুলো করা উচিত। তাহলে আশা করি আমরা অ্যাডভার্টাইজিং এ আমরা ১০০% আমরা সাকসেস না হতে পারলেও আমরা কাছাকাছি থাকবো। ৮০% ৯০% আমরা এখানে সফল হতে পারবো, রেজাল্টটা পাবো। এই ৫ টা কম মিস্টেক না করলে মানে আপনি বুঝেন, আপনি হ্যাঁ, কিছু করতে পারবেন। আপনি আপনার উপরে নির্ভরশীল হতে পারেন। আপনি করেন। আপনি মার্কেটারকে দিয়ে করান। অনেক সময় মার্কেটারও এই ভুলগুলা করে এবং আপনি নিজে করতে গেলেও একজন উদ্যোক্তা হিসাবে আপনি নিজে করতে গেলেও অনেক সময় আমরা প্রপার নলেজটা গ্যাদার না করে আমরা এখানে নেমে পড়ি এবং ডলার বার্ন করি আসলে। এভাবে ডলার বার্ন না করে আপনি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আপনি ডলার আপনি উড়াতে পারেন। তাহলে কষ্ট লাগবে না। বাট এভাবে ফেসবুকে টাকা খাওয়ানো যাবে না। আপনি টাকা খাওয়াবেন এবং আপনাকে প্রপার রেজাল্টটা পেতে হবে। সো আশা করছি এই ভুলগুলো থেকে আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।